অ্যাপস্টেইন ফাইল, যেখানে আছে 30 লাখ পৃষ্ঠার গোপন নথি। 30 লাখ পৃষ্ঠার নথি কত বড় হতে পারে জানেন? প্রায় 30 তলা একটি ভবনের সমান। কি আছে এই গোপন নথিতে? প্রশ্নটা আসলে ভুল। আসলে কি নেই এই গোপন নথিতে? আছে 1,80,000 ছবি, 2,000-এর বেশি ভিডিও। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে খসড়া অভিযোগপত্র বা ড্রাফট ইন্ডিক্টমেন্ট, যা আগে কখনোই দাখিল করা হয়নি। জেফ্রি অ্যাপস্টেইনের নথিতে অনেক রথী মহারথীর নাম উঠে এসেছে। তাদের নাম প্রকাশ করার আগে চলুন জানাই কে এই জেফ্রি অ্যাপস্টেইন। ব্রুকলিনের একটি নিম্নবিত্ত পরিবারে তার জন্ম 1953 সালে। 90-এর দশকে তিনি জনপ্রিয়তা পান। ধনী এবং ক্ষমতাধরদের সাথে সম্পর্ক এবং বিতর্কিত জীবনধারার কারণে তিনি দ্রুতই আলোচনায় চলে আসেন। 2005 সালে কোনো নিপীড়নের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। অন্যদিকে 2019 সালে মানব পাচার এবং যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। সবচেয়ে চাঞ্চল্যকর খবর, গ্রেপ্তারের কয়েকদিন পর 2019 সালের 10 আগস্ট কারাগারে সন্দেহজনকভাবে মৃত্যুবরণ করেন অ্যাপস্টেইন। আচ্ছা, সন্দেহজনক কেন বলা হচ্ছে? কারণ অ্যাপস্টেইন মারা গেলে কারাগার থেকে বলা হয় তিনি আত্মহত্যা করেছেন। অন্যদিকে ধারণা করা হয় ধনী এবং ক্ষমতাধরদের সাথে সম্পর্কের কারণে তার এই মৃত্যু হয়েছে। অ্যাপস্টেইন কেলেঙ্কারির সবচেয়ে বড় চমক হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উঠে আসা। যদিও মার্কিন বিচার বিভাগ পরিষ্কার করে বলেছে কিছু অভিযোগ ভিত্তিহীন এবং বেনামি ফোন কলের উপর ভিত্তি করেছিল। এফবিআই এর ফাইলে ট্রাম্পের বিরুদ্ধে করা কিছু অভিযোগের উল্লেখ আছে এখানে। আরেকটি ফাইলে দেখা যায় সাবেক অর্থমন্ত্রী এবং হার্ভার্ডের সাবেক প্রেসিডেন্ট ল্যারি সামার্স ও অ্যাপস্টেইনের মধ্যে ইমেলের বিনিময় হয়েছিল। সেখানে অ্যাপস্টেইন ট্রাম্পকে একজন বুদ্ধিহীন বলে সম্বোধন করেছিলেন। এই ঘটনার ফাঁস হওয়ার পর হার্ভার্ডের শিক্ষকতা থেকে বিরতি নিয়েছিলেন ল্যারি সামার্স। প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটস এবং ইলন মাস্কের নামও আছে এই ফাইলে। 2012 সালে মাস্ক জানতে চেয়েছিলেন অ্যাপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে ওয়াইল্ডেস্ট পার্টি কবে হবে, যদিও মাস্ক দাবি করেছেন তিনি সেখানে কখনোই যাননি। মাইক্রোসফটের বিল গেটসের সাথেও অ্যাপস্টেইনের গভীর সম্পর্ক ছিল। সেখানে পরকীয়া বা অনৈতিক সম্পর্কের যোগসূত্র থাকার সম্ভাবনা রয়েছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।